আসসালামু আলাইকুম দর্শক, আমি যুক্ত রয়েছি শরীয়তপুর জেলার গরুর হাট থেকে। আমরা আজকে আপনাদের জানাবো শরীয়তপুর জেলার যে গরুর কুরবানির যে গরু রয়েছে সেই গরুর দাম কেমন রয়েছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে শরীয়তপুর জেলায় এবার কুরবানির ঈদে যে পরিমাণ গরুর চাহিদা রয়েছে তার থেকে অনেক বেশি উৎপাদন হওয়ায় কিন্তু শরীয়তপুর জেলায় গরুর দাম প্রত্যেকে যে কুরবানির ঈদ রয়েছে তার থেকে অনেকটা কম যাচ্ছে। আমরা খামারিদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যা লাভের আশায় তারা গরু পালন করেছে, তাদের প্রত্যেকটা গরুতেই তাদের লুজ গুনতে হচ্ছে। আজকে যে বাজারে আমরা রয়েছি, এই বাজারে এসে আমরা জানতে পারলাম যে গত যে হাট গিয়েছে তার সেই থেকে কিন্তু আজকে আরও বেশি গরুর দাম কম। আমার পাশেই দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে গরু নিয়ে এসেছেন। আমরা তার সাথে কথা বলবো। বাজারে শরীয়তপুর জেলার যে গরুর যে দাম এবং কুরবানির যে গরুর পশুর যে চাহিদা সেটা সম্পর্কে একটু তার কাছে জানার চেষ্টা করব। কাকা, আপনি গরু নিয়ে আসছেন বাজারে? যে কয়টা আনছেন? দুইটা দুইটা বিক্রি করছেন? একটা বিক্রি করছি 90,000 টাকা। তো গরুর দাম কেমন? দাম কম আজকে, আজকে কম। গত যে হাট গিয়েছিল মঙ্গলবার, সেই হাট থেকে আজকে কেমন দাম? আর অনেক কম। আপনি কি গরু পালন করছেন না ক্রয় করে আনছিলেন, কিনে আনছিলেন? পালন করছি। পালন করছিলেন। তো আপনারা কি আশা করতে পারছেন যে আপনাদের যে পরিমাণ খরচ গিয়েছে সেটা তুলে পেরিয়ে আপনারা লাভবান হতে না, এই খরচের থেকে লাভ হবে না, বেশি লসের মধ্যে হবে। লস? লস। দর্শক, আমরা তার সাথে কথা বললাম। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন তিনি কিন্তু দুটি গরু নিয়ে আসছিলেন। দুটি গরুতে কিন্তু একটি বিক্রি করেছেন, আরেকটি রয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন যে তারা যেভাবে পালন করেছেন সব খরচ মিলে কিন্তু তাদের লাভের মুখ দেখতে পারেনি, তাদের লস হবে। দর্শক, শরীয়তপুর জেলায় কিন্তু আমরা প্রত্যেকটা হাটে গিয়েছি, প্রত্যেকটা হাটেই দেখেছি যে লাভের তুলনায় অনেকটাই লস গুনতে হচ্ছে প্রত্যেকটা খামারির যারা গরু পালন করেছে তাদের। এবং আমরা যারা বাসা থেকে গরু ক্রয় করে এনে বাজারে বিক্রি করছেন, আমরা তাদের সাথে কথা বলে এটা জানতে পেরেছি যে তারা বলছেন যে আমরা যেই দাম দিয়ে বাড়ি থেকে গরু ক্রয় করে আনছি, বাজারে আনার পর ক্রেতারা যেই দাম দিয়ে ক্রয় করে আনছি সেই দামটিও কিন্তু বাজারে বলছে না। দর্শক, এ ছিল শরীয়তপুর জেলার কুরবানির পশুর সর্বশেষ পরিস্থিতি।